হে গাইস, এখন বলছো টুবলো ভোরটেক্সে এমন কিছু ক্যারেক্টার আছে যাদের পোটেনশিয়াল অনেক অতিরিক্ত, তাই হবে নতুন জেনারেশনের সবচেয়ে স্ট্রংগেস্ট। চলো আজকে তাদের র্যাঙ্ক করা যাক। যে উইকেট দিয়ে শুরু করা যাক হলো সুমিরে। তার তেমন কোনো ফিট আমরা বুরুজা অ্যানিমেতে দেখিনি। এবার কথা বলা যাক দ্বিতীয় জনকে। সে হচ্ছে, যে তার নাম হলো অনিচিন। সেও তেমন একটা শক্তিশালী না, সে ইনো এবং সায়ের সন্তান, তাই তার এবং হিনাবাড়ির একটি ভালো সম্পর্ক আমরা দেখতে পাই এবং তার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু সাগে কি করবে সেটা বলা যাচ্ছে না। তারপরে রয়েছে আমাদের এডা। এডা অনেক পাওয়ারফুল একজন ক্যারেক্টার। ও তার টেন্সে গান অনেক অনেক শক্তিশালী, তার জন্যই পুরো সিরিজে এত কিছু ঘটেছে এবং সে অনেক স্ট্রং। তারপরে রয়েছে মিৎসুকি। মিৎসুকি আসলে উরুচিমারি উমারুর সন্তান, তার মানে একটা রোবট। সে স্নেক মোড ছাড়া অনেক পাওয়ারফুল জুটসুকে মাস্টার করে রেখেছে। আর যাদের কথা বলা হবে তারা অবশ্যই সবাইকে সারপাস করবে। মেয়ে রয়েছে সারাদা। সারাদা হচ্ছে সাস্তুং সাকুরার সন্তান। সারাদার কাছে মাঙ্কিউ শারিঙ্গান রয়েছে, তার অ্যাবিলিটিও অনেক অতিরিক্ত শক্তিশালী এবং ওভার পাওয়ার। আর রয়েছে আর কেউ না, হিনাহরি। হিনাবারি হলো নারুতোর মেয়ে, এই কারণে তার মধ্যে অনেক পোটেনশিয়াল রয়েছে এবং তার মধ্যে কুরামাও রয়েছে। সে অবশ্যই সবাইকে সারপাস করবে এবং তার মধ্যে তার কাছে বিয়াকুগানের মতো জুজুৎসুও রয়েছে। তৃতীয়তে রয়েছে কাওয়াকি। কাওয়াকি সে ভেসেল এবং সে আপাতত বরুতোর রাইভেলের মতো রিয়াক্ট করছে। প্রথমে রয়েছে বরুতো উজুমাকি। বরুতো হচ্ছে তো এর মেন ক্যারেক্টার এবং সে অবশ্যই সবচেয়ে স্ট্রংগেস্ট হবে, কারণ সে নারুতো এবং হিনাটার সন্তান এবং হিনাবাড়ির বড় ভাই। কয়েকদিন ধরে কিছু রেগুলার ভিডিও আসছে না, কিন্তু তোমাদের সাপোর্ট দেখে আমি অনেক খুশি হয়েছি।